আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কে কে একমত আমার সঙ্গে দুই হাত তোলেন। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। আপনারা কি কথা বলতে পারেন না? পিছনের বাবারা সবাই বলেন, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। বলেন কোরআনের কথা হবে, কোনো ভয় নাই তো, কোনো সমস্যা নাই তো? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আরে চোরে শাপল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার। যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার? যদি এই কথাটি আমি এখন নওগাঁ সদরে কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নয়। কথা বলেন ঠিক না ঠিক? ওরা চেয়ারে বসে আছে, যাই যখন চেয়ারে তাই তখন গিয়ারে। সরকার থেকে যে বরাদ্দ দিয়েছে, বেতন ভাতা দিয়েছে, এটা নিয়ে হয় না। টেবিলের নিচ দিয়ে খায়, ডান দিয়ে খায়, বাম দিয়ে খায়, উপর দিয়ে খায়, খায় যত ওর ভুঁড়ি বাড়ে তত। এমন অফিসার মনে হয় নওগাঁ সদরে নাই। এখানে তো সব আল্লাহর ওলি বসা। এমন আছে না নাই? বাংলাদেশে কয়েকটা অফিসের কথা বলি। এক নম্বরে ভূমি অফিস। আপনাদের নওগাঁতে আছে না নাই? একটা ভূমি অফিসের পিয়ন 10 তলা বিল্ডিং এর মালিক, ওকে কি রাতের বেলা জিব্রাইল টাকা দিয়ে যায়? বলেন, ও মৃত্যুর কোনো ভয় নেই? আর একটা মানুষের উপরে যারা জুলুম করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, কারণ কিয়ামতের একটা ময়দান। আল্লাহ কোরআনে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কাহ্হার নামের সিফাত নিয়ে এই রকম একটা আসনে বসার পর ডাক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশাহ এমপি মন্ত্রী কোথায় তোমরা? এইদিকে আসো, বলো আজকে রাজত্ব কার? আপনারা বুঝে থাকলে বলেন, রাজত্ব একজনের। বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? যারা জবান খুললেন না, আল্লাহ কিন্তু মুহূর্তের মধ্যে জবানটা প্যারালাইসিস বানিয়ে দিতে পারে। এই জন্য আবার বলেন, তামাম কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে ক্ষমতার মালিক তো জনগণ নয়, এটা বিশ্বাস করেন তো? কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করে, সূরাতুল মুলক 29 নম্বর পারা, নোট করে নেন। আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম কিছুর ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে দীর্ঘ 16-17 বছর বসাইছিল জনগণকে। আল্লাহ কোরআনে ঘোষণা করে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কথা এটা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা আমার কথা? আমার কি বাবার কথা না কার কথা? তাহলে আল্লাহর কথা। কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ও বিনা দলিলে মুশরিক। এটা কি দলিল দিতে হবে? আল্লাহর কোরআনের যদি কেউ একটি আয়াত অস্বীকার করে, এটা আমি মানি না, ও দলিল দিতে হবে যে ও মুশরিক কাফের, এটা দলিল দিতে হবে? বলেন, কারণ আল্লাহ তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। এই কিতাবেরই আবার কথা। আল্লাহ বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই কয়েক বছর 16 বছর বসাইছিল আর একজনকে। মিথ্যা বললাম? তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করেছিল। আপনি বলতে পারেন জাতির বন্ধু, জাতির জন্য মেনে নেওয়া যায়, কিন্তু জাতির পিতা মেনে নেওয়া যায়? জোরে বলেন মেনে নেওয়া যায়? কারণ আল্লাহর কোরআনের ঘোষণা হলো, রে গোলাম, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটা জিন্দিগি। কবর নামে একটা জায়গা রয়েছে। যদি কবরের চিন্তা করত, ওই দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা থাকতো। কবরের চিন্তা নেই। মাঝে মাঝে পীরে কামেল, মনে হয় জিবরাইলের খালাতো ভাই, এইরকম মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়। আছে না নাই? ছিল না? ছিল না? মনে হয় কেবল জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু অ্যাকাউন্ট চেক করা হলো 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে লাগছে 32,000 কোটি টাকা। আর দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা। রাতারাতি মনে হয় আল্লাহর ফেরেশতা টাকা দিয়েছে। এমন কি নাকি? এ আপনার আমার উপরে ওই সমস্ত জালেমগুলো, মুসলমানের উপরে যে সমস্ত মানুষগুলো অন্যায়ভাবে অত্যাচার করবে, জুলুম করবে, তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাক বলেন, যারা জুলুমকারী কিয়ামতের কঠিন ময়দানে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে। আল্লাহ বলে, রে গোলাম, এত অন্যায় করার পর যদি তোমরা তওবা করতে পারো, তওবার দরজা তোমার জন্য এখনো খোলা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত্তাইবুন মানে তওবাকারী, তওবা মানে ঘুরে আসা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে গুনাহগুলো ছেড়ে দেওয়া, তওবা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথের দিকে আসা, তওবা মানে অন্ধকার থেকে আলোর দিকে আসা। আত্তাইবুনার পরে আবিদুন, আবিদুন মানে ইবাদতকারী। বলেন তো কি কারী? তওবা করার পরে ইবাদত শুরু করলো আবিদুন, যে বান্দাগুলো খাস তওবা করলো। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জবান খুলে বলতে পারবেন আল্লাহু আকবার? যারা তওবা করবে, হাজার অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, আল্লাহর দরবারে যদি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মাথা নত করো, রে গোলাম, জিন্দেগীর তামাম গুনাহগুলো মাপ, তোমার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিদ্ধান্ত হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথমে রবের গোলামি। বলেন কার? 1 নম্বরে রবের গোলামি, 2 নম্বর মা বাবার খেদমত। কিন্তু দুঃখজনক বিষয়, সমাজে অসংখ্য যুবক রয়েছে মা বাবার খেদমত করে না, তাদের অবাধ্যে চলে। এমন সন্তান সমাজে আছে না নাই? এর কারণ কি জানেন? কোরআনের শিক্ষা দেয় না। ও হাতে মোবাইল ফোন দিয়েছে, ও জাদুর বাক্স ঠেলে যত, ওর চাপা ডাবে যায় তত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর কোরআন তার হাতে উঠে দিতেন, আমি বলতেছি না যে হাই স্কুল থেকে চলে আসেন, আরে মুসলমানের সন্তান হাই স্কুলে পড়বে, মুসলমানের সন্তান কলেজে পড়বে, মুসলমানের সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, মুসলমানের সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? সর্বপ্রথমে ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারতেন, ও সন্তান মাস্টার্স পাস করার পরে দাঁড়িয়ে প্রস্রাব করত। কারণ রবের শিক্ষা। কিসের শিক্ষা? রবের শিক্ষা যার অন্তরে থাকে, তার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে? একটি আলেম, একটি ইমাম, একটি মুয়াজ্জিন, একটি বক্তা তালাশ করে দেখেন, কারো মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে রয়েছে কোন সমস্ত মানুষ যাদের সন্তানগুলো বড় বড় ডিগ্রিওয়ালা। তবে আপনাদের এলাকার কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে সর্বপ্রথমে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, এটা হলো ফরজ আইন। এটা কি?
সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন বলেন, যাদের সন্তানের দেহে সিনার মধ্যে কোরআনের নূর থাকবে, শিক্ষা থাকবে। তো মানুষ দেখেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন দুনিয়াতে যাওয়ার পরে রবের সিদ্ধান্ত, রবের গোলামি করতে হবে। কিন্তু মানুষ মানুষের গোলামি নিয়ে আজকে ব্যস্ত, মানুষ মানুষের পূজায় নিয়ে ব্যস্ত, আল্লাহর প্রশংসা নেই। অথচ আল্লাহ পাক বলেন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ প্রশংসার মালিক হতে পারে না। সব কিছুর মালিক যেরকম আমার আল্লাহ, মুসলমান অন্তরে বিশ্বাস করে নিতে হবে প্রশংসার মালিকও একজন, বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মা এবং বাবার খেদমত এমন ভাবে করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, নরম ভাষায় কথা বলো। এ যুবক পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, বৃদ্ধ বাবা একটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা এবং বাবা যদি কোনো সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, রে গোলাম, মা বাবা যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়াতেও সাকসেস, আখেরাতেও সাকসেস, বান্দা জান্নাতি হয়ে যাবে। এই জন্য বান্দা মা বাবার খেদমত করো, কারণ রে যুবক, মা এত কষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার খেদমত করো, কারণ মা একটা সন্তানের জন্য কত কষ্ট করেছে জানেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, দুঃখ দাও রে পানের ভাই। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। একটা সন্তানের জন্য মা এত কষ্ট করেছে। সন্তান, তুমি তো আর আমি ছোট্ট ছিলাম, শীতের রাত প্রস্রাব করে দিয়ে কেতাটা নষ্ট করে ফেলেছিলাম। ওই পাগল লিমা আমার ওই কেতা উঠাইয়া আবার একটা কেতা বিছাইয়া দিয়েছে। ওই কেতার মধ্যে আবার যখন সন্তান প্রস্রাব পায়খানা করে ওই কেতাটাও নষ্ট করলো। আবার পাগল লিমা কি করবে, ওই কেতা উঠাইয়া আবার একটা কেতা বিছাইল। এইরকম করতে করতে আর কেতা নেই। সারা রাত মা আসল বিছায়া ঘুম পাড়াইছি। আসলের মধ্যে যখন সন্তান আবার প্রস্রাব করে, কেতাটা আসলটা নষ্ট করে দিল। পাগল লিমা আমার ওই ভিজা জায়গায় নিজে শুয়া পড়ছে, সন্তানকে সারা রাত বুকের উপরে ঘুম পাড়াইছে। বলেন বাবা, এমন হয়েছে না হয়নি? তোমাকে আর আমাকে ওই মায়া তো কষ্ট করলো। আজকে বিয়ে করার পরে কিছু যুবক মা বাবার অবাধ্যে চলে, মা বাবার খোঁজ খবর রাখে না। এ যুবক, তুমি তো জানো না 2 থেকে 2.5 বছর
ওই পাগলনি মা তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো লাগিয়েছিল। মা খাইতে যাবে খাইতে পারে না, মা ঘুমাইতে যাবে ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তা পেরেশান। এত কষ্ট করলো ওই মা, কেমনে ওই মাকে ভুলে গিয়েছো রে যুবক? মা একটা সন্তানের জন্য এত পরিমাণ পরিশ্রম আর এত পরিমাণ কষ্ট। সন্তান যদি দু চোখে দেখতে পারতো তাহলে কখনো মাকে কষ্ট দিত না, বাবাকে কষ্ট দিত না। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মা যদি খুশি হয়ে যায় কোনো সন্তানের প্রতি, আমার আল্লাহ ঘোষণা করে রে গোলাম, তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জানো না রে বান্দা, একটা বৃদ্ধ বাবা সন্তানের জন্য কতই কষ্ট করেছে। সন্তান তো ছোট্ট ছিল, বাবা তো ঠিক মতো খায় নাই, নতুন জামাও কিনে নাই। সন্তানের জন্য নতুন জামা কিনেছি, বাবা ঠিক মতো খাইল না, নতুন জামাও পরল না, সন্তানের জন্য এতই পরিশ্রম করলো। আজকে স্ত্রী সন্তান নিয়ে তুমি আরামে ঘুমাও, ওই বাবা কবর থেকে বারবার ডাকে আর বলে রে সন্তান, যে বিল্ডিং এর মধ্যে স্ত্রী নিয়ে ঘুমাও, আমি তোর বাবা কত কষ্ট করে বিল্ডিংটা বানাইছিলাম। মা কবর থেকে ডাক দিয়া বলে রে খোকা সন্তান, আজকে যে সন্তানগুলো নিয়ে স্ত্রী নিয়ে বিল্ডিং এ ঘুমাও, আমি তোর মা তোর বাবার সঙ্গে কত কথা বলে ওই খাটটা কিনেছিলাম। আজকে দেখেন একটা বাবা মূর্খ মানুষ, তেমন কোনো যোগ্যতাও নেই, লেখাপড়াও নেই, অথচ নিজে এত কষ্ট করে সন্তানকে ডক্টর বানাইলো, মাস্টার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো। ওই বাবা এত কষ্ট করলো, কিন্তু এমনও যুবক রয়েছে, এমনও মানুষ রয়েছে, এত ভালো পজিশনে যাওয়ার পরে লক্ষ কোটি টাকা কামাই করে, শ্বশুর শাশুড়ির দিকে ভালো নজর রয়েছে, মা বাবার দিকে ভালো নজর নাই। এমন যুবক সন্তান মানুষ বলেন আমাদের সমাজে আছে না নাই? অভাব নেই, রহরহ। আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহর গোলামি এবং মা বাবার খেদমত করবা। এই জন্য আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর ঘোষণা যেহেতু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে রবের গোলামির পরে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করব, রবের গোলামি করব। সামনে রমাদান মাস, আপনার আমি এই গুনাহ মাফ করে নেওয়ার মাস, নেকি কামাইয়ের মাস। আরে মুসলমানের সন্তান মোবাইল ফোনের সময় অযথা নষ্ট করে। আমি বলি হ্যাঁ তুমি মোবাইল ব্যবহার করো, তুমি ওই গুগলের মধ্যে ঢোকার পরে তুমি সার্চ দাও, হলি কোরআন লিখে কোরআনের তেলাওয়াতগুলো শুনো। তুমি রোজা থেকে গান শুনবা কেন? তোমার কানের রোজা তো নষ্ট হয়ে যাবে। আরে রোজা থেকে যারা চোখ দিয়ে গুনাহ করবে, চোখের রোজা নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে যারা অন্যায় করবে, হাতের রোজা নষ্ট হয়ে যাবে। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রোজাদার হেফাজত করবে, এটা আল্লাহর ঘোষণা। আর আল্লাহর ঘোষণা হলো রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায় তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বান্দা রোজাদার ব্যক্তির জন্য ভিআইপি একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ ওই ভিআইপি জান্নাত শুধু রোজাদার ব্যক্তিকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আগামী রমাদান মাস আমাদেরকে নিয়ত করতে হবে, এই রমাদান মাসটা আমরা কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিব। এই রমাদান মাস আমরা গুনার মধ্যে জড়িত হব না। জিন্দিগিতে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর যদি আমাদের বাবা জানতো, বাড়ি থেকে বের করে দিত। গুনার খবর যদি মা জানতো, সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ এত রহমান, আল্লাহ ঘোষণা করে আর রহমান আল্লামাল কোরআন। বাবা গুনাহ করে সন্তান জানতে পারে না, সন্তান গুনাহ করে বাবা জানতে পারে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানতে পারে না, স্বামী গুনাহ করে স্ত্রী জানতে পারে না। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোমার উপরে এত দয়া করেছি, মায়া করেছি, এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কোন ইমানদার বান্দা যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আল্লাহর ঘোষণা হলো মুহূর্তের মধ্যে
ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। আল্লাহ এমন একটা পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, আপনার নেতা আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বাণী পৌঁছানোর জন্য নবী আমার আপনার জন্য আমার জন্য এতই কষ্ট করেছেন। নবী একদিন মসজিদে নববী থেকে বের হয়ে কালেমা দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন।